আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরবি ডেইরি ফার্মে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স, আপনারা যারা গাভী পালন করেন বা খামারের সাথে সম্পর্কিতভাবে জড়িত আছেন, তারা প্রায় সময় একটি প্রশ্ন করেন যে আমরা গাভীকে রেডি ফিড খাওয়াবো নাকি হাতে বানানো ফিড খাওয়াবো। তো ভিউয়ার্স, রেডি ফিড এবং আপনার হাতে বানানো ফিডের তফাৎ এটাই যে রেডি ফিড খাওয়ানো আপনার কোনো কষ্ট করতে হবে না বা কোনো কিছু নাই। আর হাতে বানানো ফিটের মধ্যে তফাৎ এটাই যে আপনি যদি হাতে বানানো ফিটের সামগ্রী যদি খুব কাছেই পেয়ে যান বা অল্প খরচের ভিতরেই পেয়ে যান, তাহলে আপনার হাতে বানানো ফিট গাভীকে খাওয়ানো সব থেকে ভালো। তো ভিয়ার গাভীর রেশন অনুযায়ী যে গাভীকে কতটুকু রেশন দিতে হবে, এটা কতটুকু পরিমাণে খাবার দিয়ে কতটুকু পরিমাণে কি দিয়ে আমরা গাভীকে খাবারটা রেশনটা তৈরি করব, এটা আমি আপনাদের বলে দিব। যে পাতা ভুসি অর্থাৎ বাজারে যে ভুসিটা কিনতে পাওয়া যায়, এই ভুসিটা দিতে হবে 30%। এই ভুসিটা আমরা গাভীকে দেব 30%। ভুট্টার গুঁড়ো আমরা গাভীকে দিব 30%। খৈল, যে কোনো খৈল হতে পারে, যেমন সরিষার খৈল, সোয়াবিন খৈল, পামের খৈল, এই যে কোনো খৈল হতে পারে, এই খৈল আমরা গাভীকে দেব 18%। ডালের গুঁড়া অর্থাৎ ডালের ভুসি নয়, ডালের গুঁড়া দিব 2%। ধানের কুড়া, নট কুড়া, ধানের গুঁড়া 10%, এটার সাথে একটু খুদি ভাব থাকবে। তো ভিউয়ার্স, আমরা 2.5% দিতে পারি ক্যালসিয়াম পাউডার। ডিসিপি পাউডার দিব 150%। আর বি ভিটামিন দিব 150 থেকে 200 গ্রাম। একটি গাভীকে আমরা কতটুকু রেশন অফার করি, সেটা আপনার হচ্ছে ভেরি করে, সমস্ত কিছুর উপরেই ভেরি করে। যেমন গাভীটির ওজন কতটুকু, গাভীর প্রোডাকশন কতটুকু এবং গাভীটি কতটুকু বড়, এটার উপরে অনেক কিছুই ভেরি করে। তো ভিউয়ার্স, আমরা সহজে বোঝানোর জন্য, যেন খামারিরা সহজেই বুঝতে পারে, এক্ষেত্রে আমরা বলি যে প্রতি 100 কেজির জন্য 1 কেজি দানাদার খাবার দিতে হবে। যেমন আপনার গাভীটি ওজন আছে 300 কেজি, আপনার গাভীটির ওজন আছে 300 কেজি ভিউয়ার্স। এই 300 কেজির জন্য প্রতি 100 কেজির জন্য 1 কেজি করে, অর্থাৎ 300 কেজির জন্য 3 কেজি দিতে হবে। এখানে কোনো প্রোডাকশন আসবে না, দুধের কোনো উৎপাদন হবে না। শুধু গাভীটির যে ওজন আছে, এই ওজনটি ম্যানেজমেন্ট করার জন্য বা ওজনটি সমানভাবে যেন থাকে, ওজনটি না কমে বা ওজনটি বজায় থাকে, এই জন্য গাভীর শরীরটা যেন সুস্থ থাকে, এই জন্য গাভীর শরীরটা যেন ভালো থাকে, এই জন্য আপনার প্রতি 100 কেজির জন্য 1 কেজি করে, অর্থাৎ 300 কেজি গাভীর জন্য 3 কেজি খাবার দিতে হবে। এখন ভিউয়ার্স, এটা কোনো প্রোডাকশনের কাজ করবে না। এখন দেখেন যে প্রোডাকশনের কিভাবে কাজ করবে। প্রোডাকশন অর্থাৎ যে গাভীটি প্রোডাকশন দিবে, এটি মনে করেন যে আপনার একটি গাভী 20 লিটার দুধ দেয়, একটি গাভী 20 লিটার দুধ দেয়। এই দুধের প্রোডাকশনে কোনো কাজ করবে না, কিন্তু ওটা শুধু 100 কেজির জন্য 1 কেজি করে খাবার দিতে হবে, অর্থাৎ 300 কেজির জন্য 3 কেজি খাবার একটি গাভীকে দিতে হবে, যার শরীর যেন সুস্থ থাকে, শরীরের ওজন যেন ঠিক থাকে। কিন্তু এটা প্রোডাকশনের দুধের উৎপাদনের কোনো কাজে আসবে না। এখন দুধের উৎপাদনের জন্য কি করতে পারি, যে আমরা যেই খাবারটা দিব দুধের উৎপাদনের জন্য, যে কতটুকু পরিমাণ, একটা গাভী যদি 20 লিটার দুধ দেয় বা তার কম বেশি দেয়, তো যদি 20 লিটার দুধ দেয় একটা গাভী, তাহলে সেই ক্ষেত্রে গাভীকে আমরা, অর্থাৎ প্রতি লিটারের জন্য 1 লিটার দুধের জন্য হাফ কেজি 500 গ্রাম, অর্থাৎ হাফ কেজি খাবার দিতে হবে। 1 কেজি দুধের জন্য হাফ কেজি, অর্থাৎ 20 কেজি দুধের জন্য 10 কেজি খাবার দিতে হবে ওই গাভীটিকে। আর তার শরীর বজায় রাখার জন্য 3 কেজি, মোট 13 কেজি খাবার তাকে দৈনিক দিতে হবে পর্যায়ক্রমে। এরপরে ভিউয়ার্স, এই যখন গাভীটি
দুধ প্রোডাকশন কমে আসবে, তখন দুধের উপরে ভিত্তি করে, অর্থাৎ দুধ যদি 5 কেজি হয় তাহলে আপনি 2.5 কেজি খাবার দিতে হবে, এবং তার সাথে গাভীটি যদি 200 কেজি ওজন হয় তাহলে 2 কেজি, তাহলে 2.5 কেজি আর হচ্ছে 2 কেজি, অর্থাৎ 4.5 কেজি, 4.5 কেজি খাবার গাভীটিকে দিতে হবে। এখন দুধের প্রোডাকশন যদি 10 লিটার হয় তাহলে 5 কেজি দানাদার খাবার দিতে হবে, এবং গরুর গাভীটির ওজন যদি আপনার 200 কেজি 300 কেজি হয় তাহলে 3 কেজি, অর্থাৎ 5 আর 3 8 কেজি খাবার আপনাকে গাভীটিকে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার এই খামার থেকে লস হওয়ার সম্ভাবনা খুবই কম, লস হবেই না ধরতে গেলে। ভিউয়ার্স, আপনাকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে, যেন গাভীটি ড্রাই না হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। যখন আপনি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের সাথে এই 13 কেজি খাবার আপনি মিক্স করে, অর্থাৎ দিনের ভিতরে মিক্স করে কয়েকবার খাওয়াবেন, তো গাভীটি থেকে আপনার লসের সম্ভাবনা 0% নেমে আসবে। তো খামারিরা লস হওয়ার একটি কারণ, যে একটি গাভী আমাকে 10 কেজি দুধ দেয়, আমি তাকে 15 কেজির খাবার খাওয়াই, অর্থাৎ 15 কেজির খাবার দেই, না হলে 20 কেজির খাবার দেই। আবার দেখা যাচ্ছে একটা গাভী আপনাকে 25 লিটার দুধ দিচ্ছে, আপনি তাকে 10 কেজি যেই দুধ দেয় ওই গাভীটার খাবার খাওয়াচ্ছেন। এই খাবার আস্তে আস্তে খাওয়ানোর ফলে গাভীটি পুষ্টিগুণ চাহিদা সম্পূর্ণ হবে না, পুষ্টিগুণের চাহিদা নিচে নেমে আসবে এবং গাভীটি ড্রাই হতে থাকবে, গাভীটি আপনার নিচের দিকে যাবে, দুধ প্রোডাকশন অল্প দিকে চলে যাবে। এইভাবে করতে করতে খামারি দেখা যায় লসের সম্মুখীন হয়। তো ভিউয়ার্স, আপনারা যারা গাভী পালন করেন অবশ্যই অবশ্যই আমার এই বিষয়টির দিকে লক্ষ্য রাখবেন। এমনকি আপনারা যে গাভী যেইখানে রাখবেন, অর্থাৎ একটা জিনিস আপনি যদি পালন করেন, এটা আপনার সন্তানের মতন। এখান থেকে আপনার এই প্রজেক্ট থেকে আপনার লভ্যাংশ আসতে পারে। তাকে আপনার শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। যদি আপনার ভালোবাসা তার ভিতরে না থাকে, এক্ষেত্রে আপনি সেখান থেকে উন্নতি করতে পারবেন না, কারণ আপনি একবার খাবার দিয়ে চলে গেলেন আর খবর নিলেন না দিনের ভিতরে। এক্ষেত্রে আপনার এখান থেকে কোনো উন্নতির লভ্যাংশ আসার সম্ভাবনা 0% নেমে আসবে, কারণ আপনি সেটাকে পছন্দ করছেন না, ভালোই বাসছেন না। এই জন্য ভিউয়ার্স, যেটা করবেন যেন সঠিকভাবে করা হয়, সঠিক পরিকল্পনা মাফিক করা হয়, এবং গাভীর কোনো সময় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করবেন, নিজে নিজে কিছু করতে যাবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।